আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদন জগতের নানা খবর দিয়ে সাজানো আমাদের এই আয়োজন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি শরীফুল হক। রোজার ঈদের যে ফলাফল, কোরবানির ঈদের ছবি নিয়ে শঙ্কিত হল সংশ্লিষ্টরা, কারণ আসছে ঈদেও যে বেশ কয়েকটি ছবি মুক্তির প্রস্তুতি নিয়েছে, যেখানে অধিকাংশ সিনেমাই আছে হল সংকটে পড়ার শঙ্কায়। আর তাই প্রদর্শক সমিতির নেতাদের পরামর্শ বুঝে শুনে যেন নিজেদের চলচ্চিত্র মুক্তি দেন প্রযোজকরা। গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় 11 ছবি, যার কোনোটি পায়নি আশানুরূপ দর্শক সাথে সফলতা। ফলে হল মালিকদেরও হয়নি ভালো ব্যবসা। রোজার ঈদের মতো কুরবানির ঈদে ছবি মুক্তির তালিকাটা দীর্ঘ হবার সম্ভাবনা কম বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। জানা গেছে শাকিব খান কুরবানির ঈদে আসছেন তুফান নিয়ে, জঙ্গলি ছবি নিয়ে আসছেন সিয়াম আহমেদ। এছাড়াও তালিকায় আছে ময়ূরাক্ষী, পুলসিরাত ও ডার্ক ওয়ার্ল্ডের নামও। ঈদ এলেই বাক্সবন্দি থাকা যে ছবিগুলোর মুক্তি নিয়ে তোড়জোড় চালান প্রযোজক পরিচালকেরা, এবার সেটা না করার পরামর্শ দিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। ঈদের মধ্যে সর্বোচ্চ 3টা থেকে 4টা ছবি আসলে মোটামুটি ভাবে দর্শকরা যেটা পছন্দ হলো দেখলো, ওটা যদি মানে হাউসফুল থাকে তাহলে আরেকটা ছবি দেখতে পারবো, ঠিক না? এখন সেই বিষয়গুলো আমরা প্রযোজকদেরকে অনুরোধ জানাইছি যে আপনারা এবার যে ছবিগুলি দিবেন, ছবিগুলির মধ্যে আপনারা একটু বিঘ্ন দশা করে পালন করেন। সারা বছর খালি থাকে, আমার মতে যখন খালি থাকে তখন আসা উচিত। আমরা তাদেরকে বলবো ঈদের মানসম্মত বজায় রাখে দর্শক চাহিদার উপর নির্ভর করে ছবিগুলো রিলিজ করুন, তাহলেই সমস্যার সমাধান হবে। সিনেমা হল মালিকদের এই নেতা বলেন, শুধু নামে পরিচালক বা শিল্পী হওয়ার জন্য যেন তেন ছবি না দিয়ে আসছে ঈদে দর্শক চাহিদার কথা মাথায় রেখে যেন ছবি মুক্তি দেওয়া হয়। যারা ছবি রিলিজগুলি দেয় শুধু পরিচালক হওয়ার জন্য না বা শিল্পী হওয়ার জন্য না, দর্শকদের চাহিদার উপর নির্ভর করে যাতে ছবিগুলো এবার ঈদের তারা রিলিজ করে, ঠিক আছে? অনেকে দেখতে পাচ্ছি আমরা যে তার ছবি চলবে না, হঠাৎ সে ঈদে চলে আসলো। সে যে প্রযোজকটা অর্থলগ্নি করলো, সে ঈদে আইসা তো এই বড় বিগ বাজেটের ছবিগুলির সাথে সে কুলায় উঠতে পারতেছে না। এর জন্য আমরা বলবো দর্শক চাহিদার উপর নির্ভর করবে হলের মালিকরা কি নিবে। আমরা কিন্তু হলের মালিকরা যেটা ব্যবসা হবে সেটাই নিবে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির এই নেতার বিশ্বাস, ভালো গল্প আর তারকার ছবি আসলে গেল ঈদের তুলনায় আসছে ঈদে সিনেমার ব্যবসাটা কিছু হলেও ভালো হবে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। আবারও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সিনেমা। শাহরুখ, সালমানদের পর এবার দেশে আসছে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুরের নতুন ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি। 31 মে ভারতে মুক্তি পাবে সিনেমাটি, আর একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা, প্রযোজক এবং পরিবেশক অনন্য মামুন। এমনটাই তিনি জানিয়েছেন। যদিও মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টি চূড়ান্ত ধরে নেওয়ার কোনো সুযোগ নেই, তাই দর্শককে আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই হচ্ছে সিনেমাটির জন্য। মিস্টার অ্যান্ড মিসেস মাহি পরিচালনা করেছেন শরণ শর্মা, যেখানে রাজকুমার, জাহ্নবী ছাড়াও আরও অভিনয় করেছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্রা এবং অভিষেক ব্যানার্জি। স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রেইন ড্যান্স। উৎসবটির 32তম আসরে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ। আগামী 27 জুন লন্ডনে হবে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এরপর দর্শক এবং বিচারকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে প্রযোজক, পরিচালক সহ ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ টিম। ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুজানা পায়েল সুস্মিতা। ফুয়াদ এর আগে তবে কি পলায়নী মঙ্গল, শব্দের ভেতর ঘর এবং স্যালভেশন অব ট্রি নামে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, যেগুলো দেশ এবং দেশের বাইরের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত এবং প্রশংসিত হয়েছে। কালো গাউন গায়ে জড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে আবারও পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর বহুল প্রতীক্ষিত কোর্টরুম ড্রামা সিরিজ ইললিগাল সিজন 3। শাহির রাজা পরিচালিত সিরিজে নেহার সাথে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পীয়ূষ মিশ্রা এবং অক্ষয় ওবরয়। এবারে গল্পটা মূলত অ্যাডভোকেট নিহারিকা মানে নেহার স্বপ্ন পূরণের প্রথম যাত্রার। দিল্লির নামকরা আইনজীবী হতে যিনি হাতে নেন একটি জটিল কেস। সদ্যই মুক্তি পেয়েছে লিগ্যাল সিজন 3 ট্রেলার।
তবে গল্পের প্রেক্ষাপট থেকে চরিত্র অনেক তথ্য নিয়েই ধোঁয়াশা রেখে দিয়েছেন পরিচালক, যা পরিষ্কার হবে সিরিজটি মুক্তির পর। 29 মে ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় স্ট্রিমিং হবে লিগ্যাল 3। 4 দশকের বর্ণিল ক্যারিয়ারে এবারই প্রথম কান উৎসবে যোগ দিলেন মেক্সিকান অভিনেত্রী ডেমি মুর। একই দিন কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণ পাম পেয়ে ইতিহাস গড়ল জাপানের স্টুডিও জিবলি। রবিবার গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে প্রদর্শিত হল ডেমি মুর অভিনীত মূল প্রতিযোগিতার ছবি দ্য সাবস্ট্যান্ট। কোরালি ফারজার পরিচালিত এই সিনেমাটি পেয়েছে সর্বোচ্চ 11 মিনিটের করতালি। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের কাজ কমে যায়, এই বিষয়টিকে প্রতিপাদ্য করে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। 61 বছর বয়সী ডেমি মুর যার প্রমাণ। এদিকে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে সম্মানসূচক স্বর্ণ পাম দেয়া হলো কান উৎসবে। জাপানের স্টুডিও জিবলি এই সম্মাননায় ভূষিত হয়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে সব বয়সী দর্শকদের মুগ্ধ করা অসাধারণ কিছু অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করেছে তারা। জনপ্রিয় রিয়েলিটি শো আমেরিকান আইডলের 22তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন তরুণ গায়িকা অ্যাবি কার্টার। রোববার এবারের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হিসেবে অ্যাবির নাম ঘোষণা করা হয়। জ্যাক ব্লকার এবং উইল মোসলেকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। 21 বছর বয়সী অ্যাবি কার্টারের জন্ম ও বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার ইন্ডিও শহরে। মাত্র 7 বছর বয়সে পিয়ানো বাজানো শিখে ফেলেছিলেন তিনি। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞানে পড়াশোনা শেষ করেছেন এই গায়িকা। আমেরিকান আইডলে অংশ নেওয়ার পর গত 29 মার্চ নিজের প্রথম মৌলিক গান ইটস অল লাভ প্রকাশ করেছেন অ্যাবি কার্টার। 77তম এবারের কান চলচ্চিত্র উৎসবে জমকালো আয়োজনে হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ফিউরিসা আ ম্যাড ম্যাক্স সাগার বিশেষ প্রদর্শনী। কানের পর এবার হলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জর্জ মিলার পরিচালিত এই সিনেমাটি। 24 মে মুক্তি পাবে ফিউরিসা আ ম্যাড ম্যাক্স সাগা। কান উৎসবে আলো ছড়ানোর পর এবার হলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ফিউরিওসা আ ম্যাড ম্যাক্স সাগা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আনা টাইলর জয়। এছাড়াও ছবিতে খল চরিত্রে দেখা গেছে ক্রিস হ্যামসওয়ার্থকে। ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজির 5ম কিস্তি হতে চলেছে ফিউরিওসা আ ম্যাড ম্যাক্স সাগা। 2015 সালে মুক্তি পাওয়া ম্যাড ম্যাক্স ফিউরি রোডের প্রিকুয়াল এটি। এতে উঠে এসেছে 15 থেকে 20 বছর আগের গল্প। পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের পর অল্প বয়সী মেয়ে ফিউরিওসাকে ছিনিয়ে নিয়ে যায় লুটেরা বাহিনী। এমন পরিস্থিতিতেও হার মানতে নারাজ ফিউরিওসা। কিশোরী কাল থেকেই অসংখ্য বিপজ্জনক শত্রুকে মোকাবেলা করে বর্জ্যভূমিতেই স্থায়ী হন তিনি। নানা প্রতিকূল পরিবেশের মধ্যে ফিউরিওসার বাড়ি ফেরার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। পোস্ট অ্যাপোক্যালিপটিক ঘটনার ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টম বুরকে, ল্যাসি হেলমে, নাথাল জোনাস, জস হেলম্যান, জন হাওয়ার্ডের মতো শিল্পীরা। 24 মে হলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে $168 মিলিয়ন বাজেটে নির্মিত ফিউরিওসা আ ম্যাড ম্যাক্স সাগা। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।